আজকে আমি আবারও অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজ আমি বানাচ্ছি একটা চিংড়ির রেসিপি। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে এই চিংড়ির স্বাদ বিয়েবাড়ির চিংড়ির থেকে কোনো অংশে কম হয় না, বরং বিয়েবাড়ির থেকেও অনেক বেশি টেস্ট হয়। তো এরকমভাবে বানানোর জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে আমি ভালো করে ভেজে নেব। তারপর সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে এসেছিলো ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, তারপর দিয়ে দেবো নুন আর চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন টক দই। ভালো করে আবারও কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো চারমগজ পোস্ত আর কাজু বাদাম বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর মশলা থেকে যখন তেলটা বেরিয়ে এসেছিলো ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে রান্না করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ মতন জল। জলটা দিয়ে দেওয়ার পরে যখন ফুটে এসেছিলো তখন আমি ফ্লেভারের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক দারুণ টেস্টি দই চিংড়ির রেসিপি। পারলে তোমরাও একবার ট্রাই করো।